আসসালামু আলাইকুম। এটা হচ্ছে চায়না সনি 32 ইঞ্চি টিভি। সমস্যা হচ্ছে ছবি আসে না, ব্ল্যাক স্ক্রিন হয়ে থাকে। তো চলুন ভিডিওতে আমরা এটা মেরামত করি। টিভিটা আমি খুলে নিলাম। এটার প্যানেল নাম্বার হচ্ছে HV320WHV-N10_X PCB। এটাতে COF মানে কফ চারটা সোর্স কফ রয়েছে, আর এটা হচ্ছে এর DC টু DC IC এবং এর পাশে রয়েছে এই প্যানেলের টিকন প্রসেসর। এই হচ্ছে এই প্যানেলের গঠনগত পরিস্থিতি। চলুন এবার কাজের দিকে এগোনো যাক। DC টু DCর ICর ভোল্টেজ মেপে নিব। এর জন্য টিভিটি অন করতেছি। অন করার পর DC টু DCর VGH ভোল্টেজ দেখাচ্ছে 24 ভোল্ট, অর্থাৎ DC টু DCর কাজ করতেছে এবং আউটপুট ভোল্টেজ হিসেবে VGH আমরা 24 থেকে 26 পাচ্ছি, আর VGL -8 ভোল্ট, অর্থাৎ ধরে নেওয়া যায় যে DC টু DC IC প্রপারলি কাজ করতেছে। ব্ল্যাক স্ক্রিন হওয়া সত্ত্বেও DC টু DC IC যেহেতু প্রপারলি কাজ করতেছে, তাই অন্য কোথাও সমস্যাটি হয়ে থাকতে পারে। এজন্য প্যানেল আমি খুলে নিলাম। প্যানেলে সাইড কফ আছে, দেখুন সাইডে যে গেট কফ এটা কিন্তু আছে, তাই সমস্যাটি হয়ে থাকতে পারে গেট কফ থেকে। এই প্যানেলে থাকা গেট কফের মডেল নাম্বার হচ্ছে NT39538H C1272B। কফে কোনো ধরনের ড্যামেজ যেমন শর্ট হওয়া বা পুড়ে যাওয়া এরকম কোনো কিছু দেখতেছি না, তবে সাইড কফে VGH ভোল্টেজটি মিসিং পেয়েছি। সাইড কফটির ডাটাশিট স্ক্রিনে দিয়ে দিয়েছি। ডাটাশিট ব্যবহার করে খুব সহজেই সাইড কফের মিসিং ভোল্টেজ বের করতে পারেন। 400+ সাইড কফের ডাটাশিট 200 টাকার বিনিময়ে সংগ্রহে রাখতে পারেন। ডাউনলোড লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনে, চেক দ্য ভিডিও ডেসক্রিপশন। ওকে, আমি সাইড কফে টেস্ট পয়েন্ট VGH এ জাম্পার কানেকশনের মাধ্যমে VGH ভোল্টেজটি কানেকশন করে দিলাম। এরপর দেখুন টিভি প্যানেলে ব্লু স্ক্রিন চলে আসছে। জাম্পারটি কানেকশন করেছি এই সোর্স কপের এখান থেকে। মূলত এই সোর্স কপ দিয়েই VGH ভোল্টেজটি সাইড কপে প্যানেলের মধ্য দিয়ে যায়। তো এখান থেকেই কোনো না কোনোভাবে এই VGH ভোল্টেজটি ওপেন সার্কিট হওয়ার কারণে আটকে গেছিল, যেটা সাইড কপে যেতে পারছিল না। যার কারণে মূলত এই টিভি প্যানেলে ব্ল্যাক স্ক্রিন সমস্যা দেখা দিয়েছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে একটা লাইক দিতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হতে পারেন। দেখা হবে নতুন টিপস নিয়ে, ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।